হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। পিসে মশাই, তারপরে হচ্ছে আমার ছেলে, আমার বড় মশাই, সবাই মিলে ঘুরতে যাচ্ছি। আর আউটিংই বলতে পারো, একদিনের জন্য। কোথায় যাচ্ছি সেটা কিছুক্ষণ পরে তোমরা জানতে পারবে। তো এখানে ভিডিও করার সময় ভীষণ ফোনটা হ্যাং করছিল। অ্যাকচুয়ালি আমার ফোনটা একটা বড় জলের মধ্যে এক মুঠ জলের মধ্যে ফেলে দিয়েছিল, ঠিক আছে। আর তারপরে এই কাহিনিটা, বাড়িটা তো ইতিহাসই, মানে আমার ফোনটাতে কী হচ্ছে সেটা আমি শুধু জানি। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে এখানে আমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি। আমার ছেলে ভীষণ মজা পেয়েছে, কারণ সে প্রথমবার নৌকায় চলছে। নৌকায় এর আগেও চলেছে, বাট জ্ঞান অবস্থা, মানে হাঁটার পরে ও প্রথমবার চলছে। তো দাঁড়িয়ে জলটা দেখছে, জলটা খুব মজা পাচ্ছে যে এত জল। তো এমনি তো আগে ছোটোবেলায় তো আমরা মানে ছোটোবেলা নয়, ঠিক এর আগে তখন তো নৌকা ছিল, এখন তো সব সুইমিং হয়ে গেছে, বোট হয়ে গেছে। এই রাস্তাটা একটা নস্টালজিক ব্যাপারও আছে। আর আমার না জলের খুব ভয় ছিল, তো তাই এই পিসি সব জীবনে বিয়ের আগে অনেকটা সময় না, যখনই আমার ছুটি থাকতো বা যখনই আমার কোনো টিউশন, তো যাই হোক আমরা বলতে বলতে পৌঁছেই গেছি ঘাটে। ঘাট থেকে আমরা যাবো ওপারে, চলে যেতাম হচ্ছে, মানে আমার ডেস্টিনেশন ছিল খড়গপুর। মানে তখন আমার খড়গপুর থেকে আমাদের শ্বশুর বাড়িতে যদি যেতে হয় তাহলে পিসি হচ্ছে মানে যে মস্তলার হাট থেকে। তো যাই হোক, তো এই জায়গাটা আমার খুব চেনা, পার্সোনালি আমার খুব চেনা। আমার পরে নস্টালজিক ফিল হয় যখন আমরা তাদের এপারে রিক্সাতে আসি, রিক্সাতে যখন ট্রেন করি, এই জায়গাটা পুরোপুরি আমার চেনা। তো মানে পুরোপুরি মুখস্থ বলতে পারো। কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আমার ছুটি কাটানোর একমাত্র গন্তব্যস্থল ছিল খড়গপুর। আর সেটা শুধুমাত্র রিক্সা যেতাম, রিক্সা থেকে হাওড়া থেকে মেদিনীপুর লোকাল ধরে খড়গপুর। এই একটা পুরো মুখস্থ, মানে একদম ছোটো বাচ্চারাও যেতে পারবে, এরকম একটা ছিল। তাই জন্য এই জায়গাটা আমার কাছে খুব চেনা। এই বাবু যেত না রিক্সা যাওয়া, দেখতে পাচ্ছি টোটোতে করে এখন আমরা রিক্সার দিকে যাচ্ছি। আর বিশাল গরম ছিল, ভীষণ কাজ ছিল সেদিন। আর আমার যেহেতু বুঝতে পারছো গরমকাল, আর আমরা একদম বেলা থেকে বেরিয়েছি, তো ভীষণই রোদ গরম ছিল। তো তার মধ্যে সব দোকানে খোলা, দেখতেই পাচ্ছ যে চৈত্র মাসের তো এখন সেল শুরু হয়ে গেছে, সামনেই পয়লা বৈশাখ। তো দোকানপাট দুপুরবেলা বলে একটু বন্ধ ছিল, আবার কোনো কোনো দোকান খোলাও ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি ঘুরতে। ছেলে তো ভীষণই আনন্দ পাচ্ছে, কারণ ওর গাড়ি চড়তে, ট্রেন চড়তে এইসব খুবই ভালোবাসে। এগুলো তো ফোনেই দেখে, এগুলো যখন নিজে চড়ে খুব মজাই পায়। আর ওখানে এত গরু দেখেছে, আরও মজা হয়েছে, গরু দেখতে দেখতে চলে গেছে। তো এটাই আমি বলছিলাম যে খড়গপুর যখন যেতাম খুবই মজা লাগতো, কারণ খড়গপুরটা আমার কাছে সেকেন্ড বাড়ি বলতে পারো। যখনই ছুটি পেতাম, আমি তো টিউশনই পড়াতাম, সেখানেও যখন ছুটি দিতাম, বা গরমে ছুটি পড়তো, কলেজ যখন ছুটি থাকতো, তখন কোথায় যাব ঘরে ভালো লাগতো না, চলো পিসির বাড়ি চলে যাওয়া। আমার মা মারা যাওয়ার পর মা বাড়ি থেকে বেশি কানেক্টেড আমি আমার পিসির বাড়িতে ছিলাম। আমার পিসি পুরোপুরি আমার মায়ের মতো ছিল। তো এই ব্যাপার। তো দেখো, বলতে বলতে আমরা স্টেশনে পৌঁছেও গেছি। তো অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক দিন পরে রিক্সা গেলাম, রিক্সাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখানে। তো এখানে আমরা বরমশাইয়ের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু টিকিট কাটতে গেছে। আর এখানে পিসেমশাই যেহেতু রেলে চাকরি করে, তো সেখানে একটা বেনিফিট তো আছেই, যে যেখানে যাবে একদম পুরোপুরি ফ্রি, আর তার সাথে যাবে তারও ফ্রি। তো এখানে আমার ছেলেকে বলছিলাম একটু পোজ দিই, তো ও তো পোজ দিচ্ছে না, ও সেখানে দেখতে ব্যস্ত তখন। তো ও তো পোজ দিচ্ছে না। আর এখানে বরমশাইয়ের জন্য ওয়েট করছিলাম, বরমশাই এখনও আসেনি। ওই দেখো বরমশাই আসছে টিকিট কেটে। তো ওটাই জিজ্ঞেস করছিলাম যে তুমি কটা টিকিট কেটেছো, 4 জনের না একটাই? আমি যেহেতু একটাই বলেছি, তো এখানে একটা মিস্টেক করে ফেলেছে আমার বরমশাই, এখানে 4 জনের টিকিট কেটে ফেলেছে। আমি ওকে বারবার বলে দিয়েছিলাম যে 4 জনের না একজনে, তো সেটা বুঝতে পারিনি। এখানে ও একজনের টিকিট না কেটে 4 জনের টিকিট কেটেছে। তো এখানে একটা বড় সড়ো মিস্টেক হয়ে গেছে, একটু ঝামেলা হচ্ছিলো ওটার জন্য। তো যাই হোক, একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যায় স্টেশনের দিকে। তো আমরা স্টেশনের দিকে গিয়ে, তো যেহেতু আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, ট্রেন লেট ছিল না, মানে 3:30টার সময় ট্রেন, সেখানে আমরা 3টের সময় পৌঁছেছি। তো এই রোদ্দুরের মধ্যে বসে থাকতে হচ্ছে, আর কিছুই না। তো চলো একটু ওয়েট করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর ও তো ট্রেন দেখতে একদম খুবই মজা পায় ছেলে। তো ওটাই হয়েছে, ও ট্রেন দেখতে খুব মজা করছিল। তো অনেক দিন পরে রিক্সা স্টেশনে এলাম, বললাম তোমাদের সবাইকে যে রিক্সার সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে। এখান থেকে হাওড়া যেতাম, যখনই ছুটি পেতাম চলে আসতাম পিসির বাড়ি যাওয়ার জন্য। তো এই রিক্সা স্টেশনটা খুবই চেনা, তো একটু ক্যাব মেরে আমাকেও দেখিয়ে দিলাম। গরমের মধ্যে আর কিছুই ভালো লাগছিল না। তো চলো একদম পুরোপুরি আমরা স্টেশনে নেমে পড়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ এখানে ট্রেনটা এতটাই ভিড় ছিল, তো আমি কিছুই ভিডিও করতে পারিনি। আর তার মধ্যে তোমরা সবাই জানো যে কী বলবো,
তোমাদের দাদাভাই পছন্দ করে আমি ভিডিও ধরে দেওয়া, ফোন ধরে দেওয়া, তো ওটা বলিও নি, আমি নিজেই করছিলাম। আর আমি ছেলেকে নিয়ে ট্রেনে দাঁড়িয়েছিলাম, ট্রেনটা ভীষণ ভিড় ছিল, তাই জন্য ভিডিও শেয়ার করতে পারিনি কিছু। তো এটা কোন স্টেশন তোমরা যদি বলতে পারো তোমরা কিছুক্ষণ পরে কমেন্টে জানিয়ে দেবো, আর তোমরা জেনেও যাবে সেটা। তো যাই হোক, তো এই যে এখন যাচ্ছি তোমাদের ওভারব্রিজ করে। এই যে আমার ছেলে আর বড়, হেরেকে একটু দেখিয়ে দিলাম। ও তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, আসতে চায় না, ও ধরে দেবে, ও আমি ভিডিও করি, ওর কোনো প্রবলেম নেই, কিন্তু ও ক্যামেরার সামনে আসবে না। তো যাই হোক, এই যে আমরা বিকেলতেই চলে এসেছিলাম, ভালোই হয়েছে দিনে চলে এসেছি, কারণ আমাদের একটু লজেও খুঁজতে হবে। তো এই যে যাচ্ছি আমরা এখন ওভারব্রিজ হয়ে, আর ভীষণই ভিড় ছিল, যেহেতু চৈত্র মাসে শুরু ছিল, একদম সবাই যাবে পুজো দিতে। তো কোথায় যাচ্ছে সেটা কোনো কমেন্টে জানিও, একটু করে জানতেই পারবে, আমিও ভিডিও শেষে সেটা জানতে পারবো। ভিডিওটা পুরোটা দেখবে, স্কিপ করো না, তাহলে জানতে পারবে আমি কোথায় গেছিলাম বা কোথায় যাচ্ছি। তো এই যে আমরা ওভারব্রিজে এখন চলে এসেছি। তো ওভারব্রিজে এখন নামছি, আর ছেলে বদমাইশি করছে বলে ওটা খুলে নেওয়া হয়েছে, স্টেশনে চলে এসেছি। তো আমি এসেছিলাম বিয়ের পর একবার প্রথমে পুজো দিতে, দেন আবার এই এলাম, যেহেতু পিসিমশাইদের মানসিক ছিল, ইচ্ছা ছিল, তো আমরা ভাবলাম চলো দিয়ে আসা যায়, যখন বলছে এতবার করে আমরা দিয়ে গেলাম। আর এখানে দেখতে হচ্ছে সবাই শুয়ে পড়েছে, এখানে সবাই রাত্রিবেলাতে আসে, আমাদের জলখালি ভালো দিয়ে আবার আসতে পারে বাড়িতে, এখানে শুয়ে পড়ে এখানে খায়। তো এইটাই স্টেশনের অবস্থা। তো আমরা অলরেডি চলে এসেছি। ভালোই লাগছিলো যে একটা তো আমরা চলে এসেছি স্টেশনে। এবার তোমাদেরকে শেয়ার করছি কি আমরা কোথায় এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে একদম জনসন এরিয়ায় অত লোকজন, একদম ঝিটঝাট ব্যাপার একটা। তো আমরা এসেছি এখানে জল ঢালতে শিবের মাথায়। তো বলতে পারবে তোমরা এটা কোথায় এসেছি আমরা? রাস্তা একদম গমগম করছে, এখানে লোকজন সবসময় থাকে বলতে গেলে। তো অনেকদিন পর এলাম, বিয়ের পর তো বললাম প্রথম একবার এসেছিলাম, বিয়ের পর প্রথম। তারপরে ও তো শ্বশুরবাড়ির সবার সাথে এসেছিলাম, কিন্তু এখন পিসিদের সাথে এলাম। তো আমরা এসেছি হচ্ছে তারকেশ্বরে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তখন বাজে 4:37, আর সেই সময় আমরা এসেছি তারকেশ্বর পৌঁছেছি। তো অনেকদিন পরে তারকেশ্বরে এলাম, বাবা বললাম একটা দুয়ারে সেখানে জল ঢালতে। তো চলো এখানে তোমাদের রাস্তাঘাট দেখানো, দেখতে পাচ্ছ পিসিরা হেঁটে হেঁটে যাচ্ছে। পিসির যেহেতু পায়ের প্রবলেম আছে তোমরা সবাই জানো, মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, পিসির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে পিসিকে 56টা সেলাই করতে হচ্ছে, মাইক্রো সার্জারি করতে হচ্ছে। উদয়পুরে ঘুরতে মানে গেছিলো ঘুরতে ওরা অন্য জায়গায়, তো সেখানে উদয়পুরে বড় রেলওয়ে হাসপাতালে ওনার অপারেশন হয়। তো যে সুস্থভাবে ফিরে এসেছে এটাই অনেক। তো যাই হোক, তো এই যে আমরা সব হেঁটে যাচ্ছি এখানে, আর খুবই বিধ্বস্ত লাগে, মানে এত গরম। আর এখানে আমার ছেলেকে দেখছো যে এত বাঁকাচ্ছে, সেটা হচ্ছে আইসক্রিম লাগবে, মানে সারা রাস্তা শুধু মানে এইখান থেকে ওর বায়না শুরু হলো, যেটা দেখছে সেটা তো চাই। আর এটা পুরো সারা রাত অবধি চলেছে, যেটা দেখছে সেটাই কিনে নিতে হবে। এখন ওনার আইসক্রিম লাগবে, তো আইসক্রিমই লাগবে। তো যতক্ষণ যাচ্ছে ততক্ষণ ও আইসক্রিম করে যাচ্ছে, যতক্ষণ না কিনে দেওয়া হবে ততক্ষণ না শান্তি হলো না। আর এখানে দেখছি যে দুপুরবেলা তো সবজি বসে আছে। আর এখানে না আমি একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে এখানে সব অনেক দোকানে শুধু ব্লাউজেরই দোকান বেশি, মানে এখানে ব্লাউজ হয়তো বেশি পাওয়া যায়, কিন্তু একই দাম, আমাদের খর্দাতেও যা, সত্যিও যা, তারকেশ্বরেও তাই। তো যাই হোক, তো চৈত্র মাসে মেলা বসেছে, তাই জন্য একটু বেশি দোকান হাট বসেছে। তো আমরা এখন যাচ্ছিলাম লজ খুঁজতে। তো যেহেতু আমার বর্মশেও রাস্তা চেনে, পিসিরা অনেকদিন পর এলো, পিসিরা একবার এসেছিলো আমার বড়দার ছেলে যখন হয়েছিল, তখন মাথার চুল মানসিক ছিল, দেওয়ার জন্য এসেছিলো, ওটাই লাস্ট। তো আমরা এখানে এসেছি, এখন আমরা লজ খুঁজবো, তাই আমরা মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরের রাস্তাতে। তো ভালোই লাগছিলো বেশ। তো এখন আমরা সেখানেই যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা অনেকটা রাস্তা। এই যে এখন আমার ছেলেকে আমি আইসক্রিম দিয়ে দিয়েছি, আর আমি বলছি কী খাচ্ছিস, বলছি আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম খুবই খুশি আইসক্রিমতে, পুরোটা খায় না কিন্তু তবু আইসক্রিমটাও খুব পছন্দের একটা জিনিস, যেটা আমারও পছন্দের। তো এটা বেশ খুবই পছন্দের দেখতে পাচ্ছি। তো চলো এখন হাঁটা দেওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। আর এখানে পিসেমশাই হাতে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছ, পিসেমশাই তো হাফ প্যান্ট আনেনি, তো গিয়ে কি পরবে, তাই জন্য হাফ প্যান্ট কিনেছে একটা, আর আমার বরের জন্য ওটা কিনেছেন পিসি। তো এখানে আর দেখতে পাচ্ছ এখানে অনেক দোকানে সারি সারি বসা। আর এটা তো দিনের বেলা বলে সেরকম দোকান বসেনি, আর সন্ধে হলে মানে সব দোকানপাট এখন পড়ছে, সন্ধে হলে সব বসবে।
ওইখানে না এই যে ঢোলগুলো আমি দাম নিজে শুনছিলাম, বাপরে 210 টাকা, 110 টাকা, এত দাম বলছে। বাট জিনিসটা ভালো, এখানেই ওরা বানায় দিয়ে বিক্রি করে এবং তোমার চোখের সামনেই বানাবে। আর এখানে বেসিক্যালি তো তোমাদের মেন জিনিসই হচ্ছে শিবলিঙ্গ ঠাকুরের জিনিস, আর ঠেল্লাবাটি তো আছে। বা ঠেল্লাবাটিতে বেশি হচ্ছে এখানে শুধু ওম নমঃ শিবায়, মানে এখানে শুধুমাত্র শিবেরই সব কিছু। তো এসবই দেখতে পাচ্ছি, দোকানপাট ভালোই বসেছে, বেশ মজাও লাগছিলো দেখতে। আর এখানে তো শুধু কালো কার, রুদ্রাক্ষ মালা এইসবই বেশি বিক্রি হচ্ছে, সবাই কিনছে, কেউ কিনছে, কেউ কিনছে না আবার। তো আমরা তো আজকে পুজো দেবো না, আমরা একটা দিন থেকে আমরা রবিবারে পুজোটা দেখবো। আর যেহেতু তোমরা ব্লগটা আজকে দেখছো, একটু লেট হয়ে গেলো আপলোড দেওয়াতে, তাই জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা একটা মন্দিরের দিকে চলে এসেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রাজার বাড়ি, ওটা মানে রাজার বংশধর সব থাকে বলে, তো আমি ঠিক জানি না, বাট শুনেছি যে ওটা রাজার বাড়ি, পিসিরাও বললো যে ওটা রাজার বাড়ি। আমার ছেলের খুব মজা পাচ্ছিলো এত দোকান দেখে। আর এখানে তো খাবার জিনিস বলতে সে প্রসাদ বলতে এখানে তো মঠ, ফুলদানা, চিনির ডালা এইসবই তোমাদের দেখালাম। এইসবই যে কত মেলা বসে দিয়েছে মন্দিরের সামনে, সব সামনে মেলা বসেছে, সব জিনিসপত্র, কত ভিড় গিয়ে। তো একজনের সাথে বেশি কথা বলছিল যে কোন লজে থাকার জন্য, তো এখানে একটু বেশিই বলছিল, তেমন আবার একটু এগিয়ে মন্দিরের সামনে হলে কী হয়, ভোরবেলা থেকে আমরা একদম সামনে পুজোটা দিতে পারবো। তো এটার জন্যই আমরা মন্দিরের সামনে ঘুরছিলাম লজটা। আর যেহেতু এখন চৈত্র মাসে মেলা চলছে, তাই জন্য একটু দ্বিগুণ ভাড়া। এটা যদি তুমি অন্য সিজনে, অফ সিজনে আসো, বৈশাখ মাসে বাইরে এই যে সব জল ঢেলে যাচ্ছে, তখন